গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ডক্টর বিসি রয় হসপিটালের বিষয় নিয়ে, যেটা আমরা আই কেয়ার মেডিকেল কলেজ হিসেবে চিনি। পশ্চিমবঙ্গের এটাই একমাত্র কলেজ যেই কলেজে এমবিবিএস রয়েছে, বিডিএস রয়েছে, তারপরে তোমার এমডিএমএস রয়েছে, ল আছে, ফার্মাসি আছে, হেলথ সায়েন্স আছে, সব টোটাল এ টু জেড সমস্ত কোর্স কিন্তু তোমরা আই কেয়ার মেডিকেল কলেজে পেয়ে যাবে। প্রচুর বড় ক্যাম্পাস রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে কলেজের নাম অনেক আগে রয়েছে। মেডিকেলের দিক থেকেও এখানে কাট অফ মোটামুটি হাই যায়। কেপিসির পরের কলেজ আমরা কিন্তু হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজকে রাখতে পারি। হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজ যথেষ্ট পুরনো কলেজ। এখান থেকে অলরেডি ব্যাচ বেরিয়ে গেছে স্টুডেন্টের, যারা বর্তমানে এমডিএমএস করছে। তো হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজ অবস্থিত হচ্ছে হলদিয়ার পুরো সেন্ট্রাল টাউনে, এবং কলেজের হসপিটালের যে পেশেন্ট ফ্লো, যেহেতু হলদিয়াটা একদিকের দিকে পুরো ওয়ান সাইডের দিকে, সেই ক্ষেত্রে পেশেন্ট ফ্লোটা খুবই দুর্দান্ত, কারণ এরা গভর্নমেন্টের সব রকম স্কিমগুলো অ্যাকসেপ্ট করে। হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজ ওপিডি পেশেন্টটা তোমরা পেয়ে যাবে। কলেজের পেশেন্ট মানে হসপিটালের বেড সংখ্যা রয়েছে প্রায় 1200-র কাছাকাছি। তো সেই ক্ষেত্রে হসপিটালের অ্যাভেলেবিলিটিটাও ভালো। নিট পিজি যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে ফ্যাকাল্টির মানে এডুকেশন নিয়ে কোনো রকমভাবে কোনো সন্দেহ করার প্রয়োজন নেই, কারণ নিট পিজি যে সমস্ত প্রফেসররা পড়াচ্ছেন, তো তারা প্রত্যেকেই ওয়েল এডুকেটেড এবং সাউথ থেকে তাদেরকে আনা হয়েছে প্রায়। আচ্ছা, কলেজে স্টাইফেন দেয়, এই নয় যে কলেজে স্টাইফেন দেয় না তোমাদের ইন্টার্নশিপ চলার সময়। তাছাড়াও কলেজের তোমার রিজার্ভেশন রয়েছে ওই হাউস স্টাফের ক্ষেত্রে। আচ্ছা, এইবার স্টুডেন্টদেরকে বলি যে আই কেয়ার মেডিকেল কলেজে ফিস অ্যাকচুয়াল কত রয়েছে। আই কেয়ার মেডিকেল কলেজে ফিস রয়েছে 85 lakhs উইথ ব্যাংক গ্যারান্টি। যদি তোমরা ব্যাংক গ্যারান্টি দিতে পারো, সেই ক্ষেত্রে আই কেয়ার মেডিকেল কলেজে 85 lakhs তোমরা অ্যাডমিশন নিতে পারো। যদি ব্যাংক গ্যারান্টি দিতে না পারো, সেই ক্ষেত্রে কলেজের ফিস যাবে নিয়ার অ্যাবাউট 98 lakhs। অর্থাৎ অ্যাডমিশনের সময় 19,50,000 টাকা তোমাদেরকে দিতে হবে, বাদ বাকি টাকাটা তোমাদেরকে ব্যাংকে রেখে আসতে হবে, রেখে তার একটা প্রোফর্মা নিয়ে আসতে হবে। যদি প্রোফর্মাটা নিয়ে আসতে পারো, তবেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, নাহলে পারবে না কোনো রকম ভাবে। আর ব্যাংক গ্যারান্টি ছাড়া যদি অ্যাডমিশন নিতে যাও, তাহলে সেই ক্ষেত্রে আরো তোমাদেরকে নিয়ার অ্যাবাউট 12 থেকে 13 লক্ষ টাকা বেশি দিতে হবে, যেটার ফিস যাবে প্রায় 98 lakhs। এখন যদি তোমরা আমাদের থ্রুতে এনরোল করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ফিসটা আমরা 80 lakhs করে দেওয়ার চেষ্টা করব। সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্য বলবো, এই যে 80 lakhs আমরা করে দেওয়ার চেষ্টা করবো, এটা বলে যাচ্ছি, এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত। ওই টাইমটা পেরিয়ে গেলে ওর পরে স্টুডেন্টের ফ্লো অনুযায়ী রেট বাড়তেও পারে, রেট কমতেও পারে। এবং আমাদের স্টুডেন্ট অলরেডি কলেজগুলোতে পড়ছে। যদি তোমাদের কোনো রকমভাবে প্রয়োজন হয় যে না, আমরা স্টুডেন্টদের সঙ্গে একবার কথা বলতে চাই, তোমরা আমাদের সঙ্গে এনরোল করতে পারো বা জুড়তে পারো। জুড়লে আমরা কিন্তু সমস্ত স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলিয়ে দেবো। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা রয়েছি তোমাদের সব রকমভাবে হেল্প করার জন্য এবং গাইডেন্স দেওয়ার জন্য। আর অ্যাডমিশন ছাড়া যদি ভিডিওটা এমনি নর্মাল ভালো লেগে থাকে, তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও, যাতে অন্যদের হেল্প হয়ে যায় যদি কেউ অ্যাডমিশন নিয়ে তোমাদের সার্কেলে সিরিয়াস থাকে এই ইয়ারে। থ্যাংক ইউ।